আসসালামু আলাইকুম, অনেক অনেক স্বাগত জানাচ্ছি ইজি কমার্স একাডেমির আরো একটি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব যৌথ মূলধনী কোম্পানির মূলধন বরিশাল বোর্ড 2022। যৌথ মূলধনী কোম্পানির মূলধন বরিশাল বোর্ড 2022। আপনারা বোর্ডে প্রশ্নটি দেখতে পাচ্ছেন। প্রশ্নটি হচ্ছে, ম্যাক্রন কোম্পানি লিমিটেড 10 টাকা মূল্যের 4 লক্ষ শেয়ারে বিভক্ত 40 লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। ম্যাক্রন কোম্পানি লিমিটেড 10 টাকা মূল্যের 4 লক্ষ শেয়ারে বিভক্ত 40 লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। কোম্পানি 20% অধিহারে 2.5 লক্ষ শেয়ার জনগণের উদ্দেশ্যে বিলি করার সিদ্ধান্ত গ্রহণ করে। 20% অধিহারে 2.5 লক্ষ শেয়ার জনগণের উদ্দেশ্যে বিলি করার সিদ্ধান্ত গ্রহণ করে। 3,20,000 শেয়ারের আবেদনের টাকা পাওয়া যায়। 3,20,000 শেয়ার আবেদনের টাকা পাওয়া যায় এবং 2.5 লক্ষ শেয়ার বণ্টিত হয়। 2.5 লক্ষ শেয়ার বণ্টিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়। প্রত্যেক শেয়ারের জন্য অবলেখকের কমিশন ধার্য করা হয়েছে 50 পয়সা। প্রত্যেক শেয়ারের জন্য অবলেখকের কমিশন ধার্য করা হয়েছে 50 পয়সা। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটার মধ্যে আপনারা একটু খেয়াল করবেন, এখানে প্রত্যেকটি শেয়ারের পুস্তক মূল্য 10 টাকা এবং শেয়ার ইস্যু করা হয়েছে 20% অধিহারে। শেয়ার ইস্যু করা হয়েছে 20% অধিহারে। প্রত্যেকটি শেয়ারের পুস্তক মূল্য 10 টাকা এবং ইস্যু করা হয়েছে 20% অধিহারে। এবং এখানে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা হচ্ছে 2.5 লক্ষ শেয়ার। ইস্যুকৃত শেয়ারের সংখ্যা 2.5 লক্ষ শেয়ার। আমরা মোট আবেদন পাই 3,20,000। তো যখন 2.5 লক্ষ শেয়ার বণ্টিত হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা কি করা হয়? ফেরত দেওয়া হয়। প্রত্যেক শেয়ারের জন্য অবলেখকের কমিশন ধার্য করা হয়েছে 50 পয়সা করে। এখন সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা একটু প্রশ্নগুলোর দিকে খেয়াল করবেন। ক নাম্বারে চেয়েছে অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় করো। অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বারে বলেছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা প্রস্তুত করো। প্রয়োজনীয় জাবেদা দাখিলা প্রস্তুত করো। এইখানে বলে নাই যে আমাদের কি লাগবে না, ব্যাখ্যা লাগবে না, এটা বলে নাই। যেহেতু এটা বলে নাই, তাহলে আমরা কি বুঝিয়ে দেবো? এখানে ব্যাখ্যা দিতে হবে অবশ্যই। গ নম্বরে বলেছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। আমরা একটু সমাধানের দিকে চলে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থী, ক নাম্বারে আমাদেরকে বলা হয়েছে, ক নাম্বারে বলেছে অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় করো। তো আমরা লিখবো অবলেখকের কমিশন। অবলেখকের কমিশন। তো সুপ্রিয় শিক্ষার্থী, পূর্ববর্তী ক্লাসগুলো যদি আপনারা দেখে থাকেন, অবশ্যই আপনারা জেনে থাকবেন শেয়ার অধিকার, শেয়ার অপহার, অবলেখকের কমিশন ইত্যাদি ধরতে হয় ইস্যুকৃত শেয়ার সংখ্যার উপর। তো এই অঙ্কে আমাদের ইস্যুকৃত শেয়ার সংখ্যা হচ্ছে 2.5 লক্ষ শেয়ার, 2,50,000 শেয়ার। তো আমরা এখানে লিখবো ইস্যুকৃত শেয়ার। কি লিখবো? ইস্যুকৃত শেয়ার গুণ কি দিব আমরা? শেয়ার প্রতি অধিকার। কি দিব? দুঃখিত, শেয়ার প্রতি অবলেখকের কমিশন। শেয়ার প্রতি অবলেখকের কমিশন। আচ্ছা, কমিশন। তো আমরা জানি আমাদের ইস্যুকৃত শেয়ার কত অঙ্কে? 2,50,000 শেয়ার। 2,50,000 শেয়ার এবং প্রত্যেকটি শেয়ারের জন্য অবলেখক কত করে কমিশন পাবে? 50 পয়সা করে কমিশন পাবে। তো 50 পয়সা। এখানে হচ্ছে আমাদের 1,25,000 টাকা। 1,25,000 টাকা। তো আমাদের সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের অবলেখকের কমিশন কত টাকা? 1,25,000 টাকা। এই 1,25,000 টাকা হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার। অবলেখকের কমিশন 1,25,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের ক নাম্বার অঙ্ক। আমরা একটু ক নাম্বারের দিকে চলে যাবো। ক নাম্বারে আমাদেরকে বলেছে জাবেদা দাখিলা দাও। প্রয়োজনীয় জাবেদা দাখিলা তৈরি করো। তো এখানে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু চলে যাব ক নাম্বারের সমাধানের দিকে। আপনারা জানেন যে আমরা 1 নাম্বার জাবেদার মধ্যে কি অন্তর্ভুক্ত করি? আমরা মোট যত আবেদন পাই, আবেদনের মোট যত অর্থ পাই, আমরা কি করি? সব 1 নাম্বার জাবেদায় হিসাবভুক্ত করি। তাহলে একটু খেয়াল করবেন, এই অঙ্কের মধ্যে আমরা ইস্যু করেছিলাম 2,50,000 শেয়ার। 2,50,000 শেয়ার, কিন্তু আবেদন পেয়েছি কত? আবেদন পেয়েছি 3,20,000 শেয়ারে।
20,000 শেয়ারের, অর্থাৎ 1 নাম্বার জাবেদায় আমরা এই 3,20,000 শেয়ারের টাকা কি করব, হিসাবভুক্ত করব। এবং আমরা কিন্তু কি করেছিলাম, অধিহারে কিন্তু আমরা কি করেছিলাম, ইস্যু করেছিলাম। আমাদের পুস্তক মূল্য ছিল 10 টাকা, পুস্তক মূল্য ছিল 10 টাকা। 10 টাকার আমরা কি করেছিলাম, 20% অধিহারে ইস্যু করেছিলাম। তাহলে 10 টাকার 20% হয় 2 টাকা, অর্থাৎ আমাদের অধিহার সহ একটা শেয়ারের মূল্য গিয়ে দাঁড়াচ্ছে কত, 10 গুণ 10 যোগ 2 সমান 12 টাকা। 12 টাকা, 10 যোগ 2 সমান কত টাকা, 12 টাকা। অধিহার সহ আমাদের প্রত্যেকটা শেয়ারের দাম কত হচ্ছে, 12 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, তো আমরা কি করব, এই 12 টাকা করে 3,20,000 শেয়ারের মূল্য কি করব, এখানে 1 নাম্বার জাবেদায় হিসাবভুক্ত করব। অর্থাৎ 3,20,000 গুণ 12, 3,20,000 গুণ 12, 38,40,000 টাকা। তো চলুন জাবেদাটা করে ফেলা যাক। প্রথম জাবেদাটা কি, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কত হচ্ছে আমাদের এখানে, 38,40,000 টাকা, 38,40,000 টাকা। ডেবিট পাশে বসাবো 38,40,000 টাকা, ক্রেডিট পাশে বসাবো কত, 38,40,000 টাকা। প্রথম জাবেদা ছিল আমাদের এটা। তো আমাদের কিন্তু ব্যাখ্যা দিতে হবে অঙ্কের মধ্যে। আমরা ব্যাখ্যা লিখব, প্রতিটি 12 টাকা করে, হ্যাঁ প্রতিটি 12 টাকা করে, প্রতিটি 12 টাকা করে কত শেয়ারের মূল্য, সুপ্রিয় শিক্ষার্থী, 3,20,000, 3 লক্ষ শেয়ারের অর্থ পাওয়া যাবে, শেয়ারের অর্থ পাওয়া গেল। প্রতিটি 12 টাকা করে কি পাওয়া গেল, 3,20,000 শেয়ারের অর্থ পাওয়া গেল। আমাদের প্রথম জাবেদা শেষ। এখন চলে যাব দ্বিতীয় জাবেদার দিকে। তো দ্বিতীয় জাবেদা হচ্ছে মূলধনের স্থানান্তরের জাবেদা। কিসের জাবেদা, মূলধনের স্থানান্তরের জাবেদা। তো মূলধনের স্থানান্তরের জাবেদার মধ্যে সর্বপ্রথম কি করতে হয়, শেয়ার আবেদন হিসাব ডেবিট লিখবো আমরা, শেয়ার আবেদন হিসাব ডেবিট। কত টাকা, 38,40,000 টাকা, 38,40,000 টাকা, 38,40,000 টাকা শেয়ার আবেদন হিসাব ডেবিট করে দিলাম। এখন কি করতে হবে আমাদের, সুপ্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা কিন্তু আমাদের অধিহারের অঙ্ক। কিসের অঙ্ক, শেয়ার অধিহারের অঙ্ক। তো শেয়ার অধিহারের অঙ্ক যেহেতু আমরা জানি যে শেয়ার অধিহার কি হয়, সবসময় ক্রেডিট হয়, শেয়ার অধিহার সবসময় ক্রেডিট হয়। তো আমরা লিখবো শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, শেয়ার আবেদন হিসাব, শেয়ার অধিহার হিসাব, অধিহার হিসাব ক্রেডিট লিখলাম আমরা, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। এখন প্রত্যেকটা শেয়ার প্রতি আমাদের অধিহারের পরিমাণ কত, 2 টাকা। কত টাকা, সুপ্রিয় শিক্ষার্থী, 2 টাকা। আমরা ইস্যু করেছি কতগুলো শেয়ার, ইস্যু করেছি আমরা 2,50,000 শেয়ার। তাহলে 2,50,000, 2,50,000 গুণ 2, তাহলে কত হবে, 5 লক্ষ টাকা। কত টাকা, 5 লক্ষ টাকা। তো আমাদের শেয়ার অধিহারের পরিমাণ কত, 5 লক্ষ টাকা। আমরা এখানে বসায় দিই 5 লক্ষ টাকা। আশা করি বুঝতে পেরেছেন। আমরা শেয়ার অধিহার, অবলোহিত কমিশন ইত্যাদি সবসময় ইস্যুকৃত শেয়ারের উপরই ধরি। তো আমরা অধিহার লিখলাম এখানে। তারপরে আমাদের কিন্তু এখানে অতিরিক্ত আবেদনের ব্যাপার আছে, এবং অতিরিক্ত আবেদনের অর্থটা কি করতে হয়, আমাদের ফেরত প্রদান করতে হয়। অতিরিক্ত আবেদনের অর্থটা আমাদের কি করতে হয়, ফেরত প্রদান করতে হয়। অর্থাৎ ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক থেকে টাকাটা ফেরত দিয়ে দিই আমরা, ব্যাংক হিসাব ক্রেডিট লিখবো আমরা, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি করেছিলাম, ইস্যু করেছিলাম 2,50,000 এবং আবেদন পেয়েছিলাম কত, 3,20,000, অর্থাৎ 70,000 শেয়ার আমরা কি পেয়েছিলাম, 70,000 শেয়ারের অর্থ আমরা অতিরিক্ত পেয়েছিলাম। 70,000 শেয়ারের অর্থ আমরা কি পেয়েছিলাম, অতিরিক্ত পেয়েছিলাম। আমাদের প্রত্যেকে আমাদের কত শেয়ার প্রতি কত টাকা করে পাঠায়, 12 টাকা করে। অর্থাৎ আমরা ফেরত দেওয়ার সময় কি করব, 70,000 শেয়ার ফেরত দেওয়ার সময় প্রতিটি শেয়ারের জন্য 12 টাকা করে কি দিব, ফেরত দিব। প্রত্যেকটি শেয়ারের জন্য কত টাকা করে ফেরত দিব, 12 টাকা করে ফেরত দিব। কারণ আমাদেরকে কত টাকা করে পাঠিয়েছিল আবেদনকারীরা, 12 টাকা করে পাঠিয়েছিল। ফেরত দেওয়ার সময় আমরা অধিহার সহ তাদের টাকা কি করব, ফেরত প্রদান করব। তার মানে 70,000 গুণ 12, 70,000 গুণ 12। তো 70,000 গুণ 12 হচ্ছে আপনার 8,40,000 টাকা,
40,000 টাকা, 8,40,000 টাকা। তো এখানে আমাদের কি বসাবো? 8,40,000 টাকা, 8,40,000 টাকা বসাইলাম। ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা? 8,40,000 টাকা। অর্থাৎ 70,000 শেয়ারের মূল্য আমরা কি করে দিলাম? ফেরত দিয়ে দিলাম, অধিহার সহ 2 টাকা অধিহার সহ কি করে দিলাম? ফেরত দিয়ে দিলাম। এখন আমাদের কি আসবে? শেয়ার মূলধন হিসাব, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থী, শেয়ার মূলধন হিসাব কি? ক্রেডিট। এখন জানেন যে শেয়ার মূলধন কিসের উপর ধরতে হয়? পুস্তক মূল্যের উপর ধরতে হয়। কিসের উপর ধরতে হয় সুপ্রিয় শিক্ষার্থী? পুস্তক মূল্যের উপর ধরতে হয়। এখন আমাদের পুস্তক মূল্য কত টাকা? এই অঙ্কের মধ্যে আমাদের পুস্তক মূল্য হচ্ছে 10 টাকা। কত টাকা? 10 টাকা। আর আমরা কিসের উপর ধরি? শেয়ার মূল্য দিয়ে ইস্যুকৃত শেয়ারের সংখ্যার উপর। তাহলে কত মূল্য আছে আমাদের ইস্যুকৃত শেয়ার? 2.5 লক্ষ শেয়ার, তাই তো? কত শেয়ার আছে আমাদের? 2.5 লক্ষ শেয়ার। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 10 টাকা কত লক্ষ শেয়ার? 2.5 লক্ষ শেয়ার। অর্থাৎ কত টাকা? 25 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা। হ্যাঁ, 10 টাকা করে 2.5 লক্ষ শেয়ার কত টাকা? 25 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা। এই কিন্তু ছিল মোটামুটি আমাদের মূলধনের স্থানান্তরে জাবেদা। এখন আমরা এটার ব্যাখ্যা লিখে দিব। এটা আমরা কি করে দিব? ব্যাখ্যা লিখে দিব, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে সুপ্রিয় শিক্ষার্থী কি লিখবো? দেখেন একটু, এখানে প্রতিটি দশ টাকা মূল্যের প্রতিটি 10 টাকা মূল্যের 2.5 লক্ষ শেয়ারের অর্থ 2 টাকা অধিহার সহ মূলধন হিসেবে স্থানান্তর করা হলো। মূলধন হিসেবে কি করা হলো? স্থানান্তর করা হলো এবং 2 টাকা অধিহার সহ 70,000 শেয়ারের অর্থ ফেরত প্রদান করা হলো। অর্থ কি করা হলো সুপ্রিয় শিক্ষার্থী? ফেরত প্রদান করা হলো। ঠিক আছে? প্রতিটি 10 টাকা মূল্যের 2.5 লক্ষ শেয়ারের অর্থ 2 টাকা অধিহার সহ মূলধন হিসেবে কি করা হলো? স্থানান্তর করা হলো এবং 2 টাকা অধিহার সহ 70,000 শেয়ারের অর্থ ফেরত প্রদান করা হলো। এই ছিল আমাদের ব্যাখ্যা। এখন আমরা 3 নাম্বার জাবেদার দিকে চলে যাব। তো এখানে আমাদের সর্বশেষ যে জাবেদাটা আছে সেটা হচ্ছে অবলেখকের কমিশনের জাবেদা। তো আপনারা সুপ্রিয় শিক্ষার্থী প্রশ্নের মধ্যে দেখেছেন শেয়ার প্রতি আমার অবলেখকে কত করে কমিশন দেওয়া হয়েছিল? 50 পয়সা করে। আর ইস্যু করেছিলাম কতগুলো শেয়ার সুপ্রিয় শিক্ষার্থী? 2,50,000 শেয়ার। অর্থাৎ 2,50,000 সাথে গুণ হবে কত? 50 পয়সা করে। হ্যাঁ, অর্থাৎ এখানে আমাদের হচ্ছে 1,25,000 টাকা, 1,25,000 টাকা। এটা আমরা ক নম্বরে বের করেছি। এখন এটা যেহেতু একটা খরচের জাবেদাটা কি? যাবতীয় খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো এখানে আমাদের খরচটা কি? অবলেখকের কমিশন। আমরা লিখবো অবলেখকের কমিশন হিসাব ডেবিট, অবলেখকের কমিশন
হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাখ্যাটা লিখে দিব এখানে। প্রতি শেয়ারের জন্য 50 পয়সা করে কমিশন প্রদান করা হলো। তো এখানে কত হবে? 1,25,000 টাকা। ডেবিট সাইডে 1,25,000, ক্রেডিট সাইডে 1,25,000। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল কিন্তু আমাদের টোটাল খ নাম্বার। ঠিক আছে, এই ছিল আমাদের খ নাম্বার অঙ্ক। আমরা গ নাম্বারের দিকে একটু চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, গ নাম্বারে আমাদেরকে বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য। আমরা একটু গ নাম্বারে চলে যাব। আচ্ছা, তো আমরা প্রথমে সুপ্রিয় শিক্ষার্থী এখানে ছকটা এঁকে নেই। গ নাম্বার, ম্যাক্রন কোম্পানি লিমিটেড, ম্যাক্রন কোম্পানি লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। তো চলুন সবটা একটু তৈরি করি আমরা। আচ্ছা, তো এই কিন্তু আমাদের সব লিখে দিব। বিবরণ টাকা, বিবরণ টাকা। তো আপনারা জানেন যে আর্থিক অবস্থার বিবরণের মধ্যে আমাদের কয়টা পার্ট হয়? দুইটা পার্ট হয়, সম্পদ সমূহ এবং শেয়ার মালিকদের দায় ও মালিকানা সত্ত্ব। তো আমরা প্রথম পার্টে চলে যাব, সম্পদ সমূহ। কি লিখব? সম্পদ সমূহ। তো সম্পদ সমূহের মধ্যে কি কয়টা জিনিস আছে? তিনটা জিনিস আছে সুপ্রিয় শিক্ষার্থী। স্থায়ী সম্পদ, চলতি সম্পদ এবং অসমন্বিত ব্যয়। স্থায়ী সম্পদ, চলতি সম্পদ এবং অসমন্বিত ব্যয়। কিন্তু আমাদের এখানের মধ্যে কোনো কি নাই? স্থায়ী সম্পদ নাই। তো আমরা চলে যাব সরাসরি কোথায়? চলতি সম্পদে। চলতি সম্পদ। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলতি সম্পদ কি? আমাদের ব্যাংক জমা। কি? ব্যাংক জমা। এখন ব্যাংক জমা কিন্তু আমাদের গ নাম্বার প্রশ্নের মধ্যে উল্লেখ করা নেই। তো আমাদের এটা বের করে নিতে হবে। কি করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী? আমাদের বের করে নিতে হবে। তো সর্বপ্রথম আমরা পাই কত? এখানে 38,40,000 টাকা। 38,40,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, 38,40,000 টাকা আমরা পাই প্রথমে। তারপরে সুপ্রিয় শিক্ষার্থী আমরা কি করি? এখান থেকে আমরা ফেরত প্রদান করে দেই। কি করে দেই? ফেরত প্রদান করে দিই কত টাকা? এখানে একটু দেখেন, এই যে ব্যাংক হিসাব 8,40,000 টাকা কি করি আমরা? এখান থেকে ফেরত প্রদান করি 8,40,000 টাকা। এরপর সুপ্রিয় শিক্ষার্থী আমাদের এখান থেকে একটা খরচ নির্বাহ করতে হয়। কি করতে হয়? একটা খরচ নির্বাহ করতে হয়। সেই খরচটা কি? অবলেখকের কমিশন। সেই খরচটা কি সুপ্রিয় শিক্ষার্থী? অবলেখকের কমিশন। ঠিক আছে, তো এটা আমাদের এখান থেকে কি যাবে? বাদ যাবে। আচ্ছা, অবলেখকের কমিশন কত ছিল? 1,25,000 টাকা। 1,25,000 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো আমাদের অবলেখকের কমিশন কত ছিল? এখানে 1,25,000 টাকা। তো আমরা এই সবগুলোকে কি করব? বিয়োগ করব। সবগুলোকে আমরা কি করে দিব? বিয়োগ করে দিব। তো এগুলোকে সবগুলোকে বিয়োগ করলে ব্যাংক জমা আমাদের বের হয় হচ্ছে আপনার 28,75,000 টাকা। 28,75,000 টাকা। 28,75,000 টাকা।
তো এই ছিল আমাদের ব্যাংক জমা। এখন সুপ্রিয় শিক্ষার্থী আমাদের কি করতে হবে, আমাদের অসমন্বিত ব্যয় আছে একটা, অসমন্বিত ব্যয়, সেটা কি, অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন। কত টাকা? 1,25,000 টাকা, 1,25,000 টাকা। তো 1,25,000 টাকা আর আমাদের এই যে ব্যাংক জমা যেটা আছে 28,75,000 টাকা, এটা এগুলোকে আমরা কি করবো, যোগ করে দিব। এগুলো কি করে দিব, যোগ করে দিব। তো 30 লক্ষ টাকা আসতেছে। কত টাকা আসতেছে আমাদের এখানে? 30 লাখ টাকা। আচ্ছা, তো এই ছিল আমাদের মোট সম্পদ। এটা ছিল কি আমাদের মোট সম্পদ। সুপ্রিয় শিক্ষার্থী, মোট সম্পদ। এখন কোথায় চলে যাব? শেয়ার মালিকদের দায় ও মালিকানা তথ্য। শেয়ার মালিকদের দায় ও মালিকানা সত্ত্ব। শেয়ার মালিকদের দায় ও মালিকানা সত্ত্ব। এর মধ্যে কয়টা জিনিস আছে? 3টা জিনিস আছে। প্রথমটা কি? অনুমোদিত মূলধন, তারপরে এই স্বীকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন, এবং সর্বশেষ আছে সঞ্চিতি ও উদ্ধৃত। আমাদের এই অঙ্কটা যেহেতু শেয়ার অধিহারের অঙ্ক, এই অঙ্কের মধ্যে কিন্তু আমাদের কি আসবে? সঞ্চিতি ও উদ্ধৃত আসবে। তো চলুন আমরা প্রথমটা লিখে নেই, অনুমোদিত মূলধন। কি লিখবো? অনুমোদিত মূলধন। সুপ্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু লিখেছি অনুমোদিত মূলধন। তো আমাদের কোম্পানি প্রতিটি কত টাকা করে কতগুলো শেয়ারে কি হয়েছিল, নিবন্ধিত হয়েছিল? সেটা হচ্ছে প্রতিটি 10 টাকা করে 4 লক্ষ শেয়ারে, প্রতিটি 10 টাকা করে 4 লক্ষ শেয়ারে। তো আমরা এখানে লিখব প্রতিটি 10 টাকা করে, প্রতিটি 10 টাকা মূল্যের, 10 টাকা মূল্যের 4 লক্ষ শেয়ার, 4 লক্ষ শেয়ার। তো কত টাকা? 40 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা। এটাকে আমরা কি করি? সাথে সাথে ক্লোজ করে দিই। অনুমোদিত মূলধনকে কি করি সুপ্রিয় শিক্ষার্থী? সাথে সাথে ক্লোজ করে দিই। এখন কি লিখবো আমরা? ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন। ইস্যুকৃত, বিলিখিত ও আদায়কৃত মূলধন, আদায়কৃত মূলধন। তো আমাদের ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন কত? আমাদের পুস্তক মূল্য কত? আমাদের এক একটা শেয়ারের পুস্তক মূল্য 10 টাকা। তাহলে আমরা কি করবো? ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধনে প্রতিটি 10 টাকা করে, প্রতিটি 10 টাকা মূল্যের, 10 টাকা মূল্যের কতগুলো শেয়ার ইস্যু করেছিলাম? 2,50,000 শেয়ার ইস্যু করেছিলাম, 2,50,000 শেয়ার। ঠিক আছে, শেয়ার। তো এই ছিল কিন্তু আমাদের ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন। তাহলে কত টাকা আসছে? 25 লক্ষ টাকা। কত টাকা? 25 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা। এখন আমাদের কি আছে? শেয়ার অধিহার আছে, যেটা কিসে আসে? সঞ্চিতি ও উদ্ধৃতি আসে, সঞ্চিতি ও উদ্ধৃতি আসে। তো আমরা লিখে দিব এখানে সঞ্চিতি ও উদ্ধৃত, সঞ্চিতি ও উদ্ধৃত, সঞ্চিতি ও উদ্ধৃত। প্রিয় শিক্ষার্থী, এখানে কি আসবে? শেয়ার অধিহার, শেয়ার অধিহার। তো শেয়ার অধিহার, তো শেয়ার অধিহার আমরা কিসের উপর ধরি? ইস্যুকৃত শেয়ার সংখ্যার উপরে ধরি। তাহলে ইস্যুকৃত শেয়ার কত ছিল আমাদের? 2,50,000 শেয়ার। এর মধ্যে ছিল কত? 2,50,000 শেয়ার। এবং আমরা শেয়ার প্রতি অধিহারের পরিমাণ কত বের করেছিলাম? 2 টাকা। কত টাকা? 2 টাকা। ঠিক আছে, অর্থাৎ 10 টাকার 20%, 10 টাকার কত পার্সেন্ট? 20%। ঠিক আছে, কত টাকা? 2 টাকা। কত টাকা? 2 টাকা। তো শেয়ার প্রতি অধিহার 2 টাকা এবং ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত? 2.5 লক্ষ শেয়ার। তো আমাদের শেয়ার অধিহারের পরিমাণ আসছে কত টাকা? 5 লক্ষ টাকা। কত টাকা আসছে? 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। তাহলে আমাদের এই দুটো যোগ করলে হচ্ছে 30 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা। এটাই আমাদের কি? শেয়ার মালিকদের দায় ও মালিকানা তথ্য। শেয়ার মালিকদের দায় ও মালিকানা সত্ত্ব। শেয়ার মালিকদের দায় ও মালিকানা সত্ত্ব দেখতে পাচ্ছেন সুপ্রিয় শিক্ষার্থী আপনারা।
এখানে কিন্তু সম্পদ পাস এবং দায় পাস আমাদের মিলে গেছে 30 লক্ষ টাকা এবং 30 লক্ষ টাকা। তো এই ছিল আমাদের বরিশাল বোর্ড 2022। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে পারেন। নেক্সট ক্লাসে সেটা সমাধান করে দেওয়া হবে। অনেক ধন্যবাদ এত সময় যাবত আমার সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য। পরবর্তী ক্লাসের জন্য আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। অনেক শুভকামনা রইল আপনাদের সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।